আমি হাদিকে বলি আমাদের স্বপ্ন, স্বপ্নরা মরে না, মৃত্যুকে সে ভয় পায় না। সে বলেছে হত্যাকারীর যেন বিচার হয়। আমি বিশ্বাস করি না হাদি মরে গেছে। আমি জানি না তার সন্তান আছে কিনা। যদি থেকে থাকে একবার আপনাকে কল্পনা করতে বলবো, কানের পেছন থেকে গুলিটা সামনে দিয়ে যখন বের হয়ে যায়, সেই রক্তাক্ত ছেলের দিকে তাকিয়ে আপনি বলতে পারবেন তো যেটি একটি বিচ্ছিন্ন ঘটনা? দেখেন, হাদি বারবার চেয়েছে, আপনারা সবাই দেখেছেন, এখনো আছে, দেখবেন, মৃত্যুকে সে ভয় পায় না। সে বলেছে হত্যাকারীর যেন বিচার হয়। আজকে যে হত্যাকারী আমরা জানতে পারি, আমরা দেখতে পাচ্ছি, সে অস্ত্র মামলায় মানে জামিন পেয়ে যায় এবং তারপর সে হত্যা করে। আজকে আমরা হাদিকে নিয়ে কথা বলার জন্য এখানে যদি দাঁড়িয়েছি, এর চেয়েও বড় সত্যি তার স্বপ্নকে নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি। স্বপ্ন কখনো মরে যায় না, হাদিরা কখনোই মরে যায় নাই। আমি বিশ্বাস করি না হাদি মরে গেছে। আমরা যদি কোরআন থেকে বলি শহীদ যেরকম কোনোদিন মরে না, আমাদের হাদি বেঁচে থাকবে। প্রথম আমি তার পরিচয়টাই দিব, সে কিন্তু স্বতন্ত্র। সে তার আদর্শে, তার কাজকর্মে, তার চিন্তা চেতনায় সবকিছুতে সে স্বতন্ত্র। অনেক জুলাই যোদ্ধাদের আমরা কি দেখেছি, তারা ক্ষমতায় যাওয়ার পর নিজেদের আদর্শকে কিন্তু অনেকটাই ভুলে গেছে। আবার অনেক জুলাই যোদ্ধা ক্ষমতা না পেয়ে বিপ্লব থেকে সরে গেছেন। মৃত্যুর জন্য যারা রেডি থাকে, তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে কি বলেছিলেন আমাদের হাদি, আপনারা নিশ্চয়ই শুনেছিলেন। ও খুব ফানি ছেলে ছিল। ও বলেছিল আপনার যথেষ্ট বয়স হয়েছে, বাঁচবেন আর কতদিন, এর মধ্যে যদি কোনো একটা ভালো কাজ করে যান, অন্যায়কারীদের নামগুলো যদি প্রকাশ করে যান, 1000 বছর মানুষ আপনাকে মনে রাখবে। আমরা আসলে কি কারণে বেঁচে থাকতে চাই, এই জিনিসটা কিন্তু আমাদের ভাবা উচিত। দেখেন, তাকে যারা বিশেষ ট্যাগ দেওয়ার চেষ্টা করেন, আমি আজকে অত্যন্ত গর্বিত যে আমরা আজকে যারা দাঁড়িয়েছি অধিকাংশই হিজাবধারী। আজকে বাংলাদেশে দাড়ি, টুপি এবং হিজাবে যে ট্যাগ দিয়ে আপনারা যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেন, হাদিও তার শিকার ছিল। দুই একটি ঘটনা আপনাদের আমি বলবো। আর তবে প্রথমত তার পরিচয়টা দিয়ে নেই। তিনি অত্যন্ত খোলা মনের ইসলাম ধর্ম প্র্যাকটিশনার, কিন্তু মসজিদের ভিতর ব্যানার টানিয়ে কিন্তু রাজনৈতিক আলোচনা তিনি পছন্দ করতেন না, তিনি সেটির বিরোধিতা করেছিলেন। ইনসাফের রাষ্ট্র সে চেয়েছিল, এটাই তার অপরাধ। দেখেন, আপনারা ফেসবুকে দেখতে পাবেন কথাগুলো বলা আছে যে মির্জা আব্বাসের সাথেও তার কিছু কথোপকথন আছে। সেখানে এরকম বলা যে তুমি ইলেকশন কেন করবা, যে আমি তো পলিসি নির্মাণ করতে চাই। তুমি পলিসি নির্মাণ করবা, তোমার অভিজ্ঞতা আছে কিনা। আর একটা বক্তব্য আমি আপনারা দেখবেন ইউটিউবে, সে বলছে যে আমার দলের যারা সবগুলাকে আমার সন্তান মনে হয়, বাচ্চার মতো মনে হয়। সুবহানাল্লাহ, একটা বাচ্চা বয়সী ছেলে তার অনুসারীদেরকে বলছে, তার দলের লোকদেরকে বলছে তার বাচ্চা মনে হয়। আমি আরো যদি বলি যে দেখেন, জুলাইয়ের পরেও যারা মানে পথচ্যুত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তাদের সাথে তিনি বন্ধুত্ব করে রাখতে চেয়েছে। সে আফসোস করেছে, একসাথে হতে চেয়েছে। হ্যাঁ, একবার একটা ঘটনা আপনারা দেখেন, নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে। সে উপরে তাকিয়ে বলছে ফেলেন, আর যতবার ময়লা পানি ফেলেন, কিন্তু আমরা কিন্তু ভোট চাই। আমরা হলে, অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন? আমরা তো কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনোদিন বলতে পারি নাই। আমাদের বিনয়ী হাদি, আমার মনে হলো যে আমার নবীর যে সুন্নাত, সে বলেছে যে ওকে ফেলেন, আরো ময়লা ফেলেন, ময়লা পানি কতবার ফেলবেন। আমি আসলে বলে মনে শেষ করতে পারবো না। দেখেন যে আমরা তাকে যে মুসলিম, আমি তাকে কেন বলছি, সে যখন ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে আসার পারমিশনটা দেয়া হলো না। আমাদের হাদি বলল যে ইন্ডিয়া বলে যে জাকির নায়েককে এখানে ধরে ফেরত পাঠাতে হবে, আর আমাদের শেখ হাসিনা যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামিকে তারা রেখে দেয়, তাকে ফেরত পাঠায় না। ডক্টর জাকির নায়েক, যার নামে কোনো মামলা নাই, তাকে ফেরত পাঠাইতে বলে। এই কথাটা বলার হিম্মত কয়জনের আছে? আমি হাদিকে বলি আমাদের স্বপ্নরা মরে না। আমি বারবার এই কথাগুলোই বলে যাব।